আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে মহাভারতের রণভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাকেই আমরা গীতার সারাংশ বলে থাকি। বলা হয়ে থাকে শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু ধর্মের জন্য নয়, গীতাই একমাত্র গ্রন্থ যা মনুষ্যকে জীবনে চলার পথ শেখায়। বলা হয়ে থাকে যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতাকে মুক্তিদায়ী বলা হয়। সমস্ত দুঃখ থেকে মুক্তিদায়িনী, জীবনের সব সমস্যা থেকে রক্ষা করা, কষ্ট ভয় দূর করে মনুষ্যকে সঠিক পথে চলা শেখায় শ্রীমদ্ ভগবদ্ গীতা। বরাহ পুরাণে বলা হয়েছে যে মনুষ্য গীতা পাঠ করে বা গীতা পাঠ শুনে সে জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে সর্বসুখ প্রাপ্তি করে। আর প্রারম্ভে যদি কোনো পাপ কর্ম করে থাকে সে তার থেকেও মুক্তি পেয়ে যায়। যে গীতা পাঠ করে সে জীবনে অনেক উচ্চ পদ প্রাপ্ত করে। কোনো ব্যক্তি যখন সংসারে দুঃখ কষ্টে ডুবে যায়, সবাই যখন তার সাথ ছেড়ে দেয়, তখন সেই ব্যক্তির ভিতরে আসল শক্তি আসে আর কষ্টের স্থিতিতে তার আসল চরিত্রের নির্মাণ হয়। যতক্ষণ পর্যন্ত আমরা অন্যের সাহারাতে চলি ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতরের যোগ্যতা কি বোঝা যায় না। যে ব্যক্তি অন্যের সাহারাতে চলে সে জীবনে কঠিন সময়ে দুঃখের সামনা করতে পারবে কিনা সে জানে না। যখন নিজের লোকদের কাছ থেকে ঠোকর খেয়ে ব্যক্তি একলা হয়ে যায় তখন তাকে নিজের জন্য নিজেই লড়াই করতে হয়। জীবনের ভিড় আপনাকে শুধু আশা দিতে পারে, এমন কেউ নেই যে আপনার দুঃখ দূর করতে পারবে। এই দুনিয়াতে দুই রকমের লোক আছে। অনেক মানুষ জীবনে কঠিন সময় আসলে সে ভেঙে পড়ে যায় আর হার মেনে যায়। আরেকজন মানুষ যখন তার জীবনে কঠিন সময় আসে তখন তার মধ্যে সাহস উৎপন্ন হয়, নিজের শক্তি দিয়ে তার পরিচয় হয়। যারা জীবনে উচ্চ পদে প্রতিষ্ঠিত সফল ব্যক্তি তাদের মুখ থেকে শোনা যায়, আমাদের জীবনে যদি কঠিন সময় না আসতো, যদি দুঃখ না আসতো, তাহলে আমরা আজ এই জায়গায় পৌঁছতে পারতাম না। ঈশ্বর জীবনে আমাদের কঠিন পরিস্থিতি এর জন্য দেখান যাতে আমরা জীবনে অনেক বড় কিছু অর্জন করতে পারি। ভগবদ্ গীতার উপদেশ হলো আপনার জীবনের সব ভয় সব চিন্তা ঈশ্বরকে সমর্পিত করে দেন। যে মনুষ্য নিজের ভয় চিন্তার বোঝ নিয়ে চলে সে কখনো আনন্দ প্রাপ্ত করতে পারে না। আর যে মানুষ নিজের দুঃখ কষ্টের বোঝ ঈশ্বরের উপর সমর্পিত করে দেয় তার ভেতরে এক শক্তি আসে আর সেই শক্তির জুড়ে সে ভয় চিন্তা থেকে মুক্তি পেয়ে যায়। ভগবদ্ গীতার শিক্ষা হলো ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মনুষ্য আমার এই শিক্ষার উপর বিশ্বাস না রাখে সেই মানুষ এই দুঃখের চক্র থেকে কখনো ছুটতে পারে না। অল্প দিন তাদের জীবনে খুশি আসবে, তারপর আবার সমস্যা আসবে, আবার খুশি আসবে, তারা সেসব ভুলে যাবে। এই অস্থায়ীভাবে তার জীবন চলতে থাকবে। ভগবদ্ গীতার এই শিক্ষা যে জীবনে গ্রহণ করে সে জীবনে মেন্টালি অনেক স্ট্রং হয়ে যায়। বাইরের দুনিয়াতে কি হচ্ছে তা নিয়ে তারা কোনো চিন্তা করে না। ছোট ছোট দুঃখ কষ্টে তারা কখনো দুঃখী হয় না আর খুশির সময় পাগলও হয়ে যায় না। আসলে ভগবদ্ গীতা আমাদের জীবনের চলার পথ শেখায়। ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, প্রত্যেক মানুষের বাস্তবিকতাকে আমি জানি। তার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু আমার জানা আছে, কিন্তু আমাকে কেউ আজ পর্যন্ত জানতে পারেনি। মানুষ ঈশ্বরকে নিয়ে অনেক কথা বলে কিন্তু তার বাস্তবিক স্বরূপকে কেউ বুঝতে পারে না। যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের বিশ্বরূপ দেখিয়েছিলেন সেই বিশ্বরূপের ভিতর সমস্ত ব্রহ্মাণ্ড ছিল। করোড় লোক জন্ম নিচ্ছিল আর করোড় লোকের মৃত্যু হচ্ছিল। এই ভয়ানক রূপ দেখে অর্জুন ভয়ে কাঁপছিল আর ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে কেশব, আপনি প্রথমে যে রূপে ছিলেন সেই রূপে হয়ে যান। আমি আপনার এই রূপ দেখতে পারছি না। আপনার এই রূপে ইন্দ্র, শিব, সমস্ত দেবী দেবতা
সূর্য চন্দ্র সব আমি দেখতে পাচ্ছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এটা তো আমার বিশ্বরূপের এক অংশ মাত্রও না। অর্জুন হয়রান হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করে, এ যদি আপনার এক অংশ না হয় তবে পুরা কী রূপ হবে? তখন শ্রীকৃষ্ণ বলেন, আমার না আদি আছে না আমার অন্ত আছে, আমি অনন্ত, কেউ আমাকে মাপতে পারে না। না আমার কোনো নাম আছে না আমার কোনো রূপ আছে। যে যেভাবে যে নামে আমাকে ডাকে আমি ঠিক সেইভাবে প্রকট হয়ে যাই। বলা হয়ে থাকে যে ঈশ্বরের লীলা শুধু ঈশ্বরই জানেন। আমাদের জীবনে সব ভার চিন্তা ঈশ্বরের উপর সমর্পিত করে দেওয়া উচিত। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মনুষ্য ভগবানের গীতারূপ আদেশ পালন করে তার মুক্তি অনিবার্য। গীতার প্রতিটি অধ্যায় জীবনের এক একটি পরিস্থিতিতে চলার পথ শেখায়, সঠিক মার্গদর্শন করায়। কারণ গীতা যে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে বলা উপদেশ। গীতার উপদেশ হলো নিষ্কাম কর্ম করা। তাই আমাদের ফলের আশা না করে কর্ম করে যাওয়া উচিত। আজ না হয় কাল আমাদের কৃতকর্মের ফল ভোগ করতেই হবে। গীতায় ভগবান কর্মকেই শ্রেষ্ঠ বলেছেন, কারণ কর্মই আমাদের ভাগ্য তৈরি করে। ভগবানের বিচার খুবই শক্তিশালী। আমরা যেভাবে কাজ করব ঠিক সেইভাবে আমাদের কর্মফল ভোগ করতে হবে। প্রতিটি কর্মের ফলাফলের জন্য ভগবান আগেই সময় নির্ধারিত করে রেখেছেন। সময়ের আগে বা পরে কেউ পাবে না, আমরাই আমাদের ভাগ্যের নির্মাতা। ভগবান বলেছেন, কোনো কাজে সফলতা পেতে হলে সবার আগে মনকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। কাজের সময় মনকে শান্ত ও স্থির রাখা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ মানুষের পরম শত্রু। রাগ বুদ্ধি নাশ করে। এর জন্য কোনো কাজে সফলতা পাওয়ার জন্য আমাদের ক্রোধ ত্যাগ করা উচিত। আমাদের জীবনের এই মন্ত্র আমাদের সব সময় মনে রাখা উচিত যে আনন্দের সময় কাউকে কোনো কথা দিও না, রাগে কখনো কাউকে উত্তর দিও না, আর দুঃখের সময় কোনো বড় নির্ণয় না নেওয়া। মানুষের জীবনে 3 অবস্থা আসে, শৈশব, যৌবন আর বার্ধক্য। তারপর তার মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পর শরীর তো ছুটে যায়, কিন্তু তার যে অন্তর্মন, তার মৃত্যু হয় না, তার আবার জন্ম হয়, যতক্ষণ পর্যন্ত না সে বাসনা থেকে মুক্ত হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমাদের আশা থেকে যায় ততক্ষণ পর্যন্ত কেউ আজাদ হতে পারে না। এই কথা মনে রাখা উচিত। জীবনে ইচ্ছা বাসনা যত বেশি থাকবে খুশি তত কম হবে। দেখা যায় যে মানুষ জীবনে খুশি না, তার অনেক ইচ্ছা পড়ে আছে। মানুষ তখনই খুশি থাকতে পারবে যখন সে তার জীবনের ইচ্ছা কম করে নেবে। সোজা গণিত, ইচ্ছা কম করো, সুখ নিজেই আসবে। গীতার উপদেশ হলো, যে মানুষ স্বার্থ, লোভ, চিন্তা ছাড়া কাজ করে তার কখনো দুঃখ হয় না। জীবনে দুঃখ তখনই আসে যখন আমরা আমাদের কাজে লোভ নিয়ে আসি। দুঃখ কোনো বাইরের জিনিস না, মানুষ তো দুঃখ কিনে নেয়। যে ব্যক্তি অল্পতেই সুখী সে সবচেয়ে বেশি সুখী। তাই তোমার যা আছে তা নিয়ে খুশি থাকো। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকা কর্মের ব্যাপার। জন্মের সময় খালি হাতেই এই পৃথিবীতে আগমন ঘটে সকলের। কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। সেই লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য। ধন সম্পত্তি যা আমরা সারা জীবন উপার্জন করি কিছুই চিরকাল স্থায়ী থাকে না। জগতে যা কিছু হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়। এখানে কিছুই স্থায়ী নয়। পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য। এটাই জীবনের সত্য। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায়। যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে।
কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 9ম অধ্যায়ের 22তম শ্লোকে বলেছেন, যে মনুষ্য আমার প্রতি মনোনিবেশ করে, আমার ধ্যান করে, আমি তাদের সেই জিনিস প্রদান করি যা তাদের কাছে নেই, আর যা তাদের কাছে আছে আমি তার রক্ষা করি। এই সংসারে ঈশ্বর ভজনই শান্তি পাওয়ার একমাত্র উপায়। নমস্কার।